আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে কিছু পেন্ডিং কাজ করব। তো এই যে এগুলা অনেক দিন হচ্ছে ধোয়া হয় না, অনেক বেশি ময়লা হয়েছে। তো মুছে রাখতে চাইছিলাম, দেখতেছি হচ্ছে না, তা ভাবলাম যে একটু ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে ধুই। তো ঘন্টাখানেক আগে একটু বেশি করে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন ধুয়ে হচ্ছে এখানে পানি ঝরাতে দিয়ে হচ্ছে আমি বাজার করতে যাব। তো ফ্রিজে ছোট মাছ নাই, তো ছোট মাছ খেতে ইচ্ছে করছে, বাজারে হচ্ছে গিয়েছিলাম। তো অফ ক্যামেরাতেই হচ্ছে এই মাছ মুরগি এগুলো সব কুটি কাটে রেডি করে নিচ্ছি। তো কলিজা গিলা, তারপরে হচ্ছে গলা, এগুলো একটু আলাদা করে রাখলাম। তারপরে মুরগির পা গুলাও আজকে নিয়ে আসছি, আমি মুরগির পা নিয়ে আসি না। তো সাইম আর আমি আবার মুরগির পা কিন্তু খাই, কিন্তু নিয়ে আসা হয় না। আর আর এখানে হচ্ছে 3টা মুরগি নিয়ে আসছি, পাকিস্তানি মুরগি এগুলা। তো 3টা মুরগি 2টা বক্স করব। আমার হচ্ছে একটা মুরগি কিন্তু হয় না, 2টা মুরগি হলে ভালো হয়। তো 2টা করব আর কি, বাসায় যেহেতু সদস্য বেশি। আর হচ্ছে এখানে কিছু ছোট মাছ আছে, মানে মলা মাছ, তারপরে হচ্ছে কাসকি মাছ, আর হচ্ছে চিংড়ি মাছ, এগুলো নিয়ে এসেছি। তো এগুলো সব এখন হচ্ছে আগে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি, তারপরে গিয়ে ক্যামেরা অন করলাম। কারণ ভাবতেছিলাম এই কাজগুলো করতে গেলে না অনেক বিরক্ত লাগে আর খুব খারাপ লাগে, বিশেষ করে মুরগি কাটার পর তো একদমই ভালো লাগে না। এগুলো ফ্রিজে উঠাই রাখি, আর কিছু মাছ হচ্ছে বাইরে রাখলাম রান্না করার জন্য। তো এইখানে হচ্ছে সবজি যেগুলো নিয়ে এসেছি, ইদানিং দেখতেছি বর্ষার সময় যত ভালো করে আমি সবজি রাখি না কেন, সেই সবজিগুলো সব 1-2 দিনের মধ্যেই পচে যাচ্ছে। তো সাহস করে বেশি নিয়ে আসতেও পারতেছি না। ভাবলাম আজকে সবগুলা সবজি ভালো মতো ধুয়ে শুকিয়ে রাখি। তো আগে কিন্তু আমি ভালো মতো ধুয়ে শুকিয়ে তারপরে বক্সে রেখে দিতাম, আর সবজি অনেক দিন ভালো থাকতো। তো কিছুদিন থেকে এত বেশি মানে ব্যস্ততা বাড়ছে, তো ধুয়ে আর রাখা হচ্ছে না। সেই জন্য আজকে এগুলো সব মানে ধুয়ে নিচ্ছি, কারণ ওই যে বালি কাদা লেগে থাকে না, এগুলোর জন্য কিন্তু সবজি পচে। 2টা চালতা নিয়েছি, আচার করব, কিছু আমড়া নেওয়া হয়েছে, আমড়াগুলো আর কি মাখিয়ে খাওয়া হবে। বিকেলবেলা দেখা যায় কেন জানি একটু মাখা টাকা খেতে ইচ্ছে করে, তো একটু আর কি আমরা ওই জন্য নিয়ে আসলাম। আর আমরা খেতে কিন্তু বেশ ভালোও লাগে। চালতার আচার করব, চালতার আচার আমার কাছে অনেক ভালো লাগে, আমাদের বাসায় সবাই খুব বেশি চালতার আচার পছন্দ করে। এতে একটা গামছা এরকম আমি একটা হচ্ছে ছোট সাইজের যে গামছাগুলো হয় ওগুলা রেখে দিই সবজি শুকানোর জন্য, খুব ভালো পানি শোষণ করে। এখানে বেগুন কেটে নিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি রান্না করার জন্য। আমি হচ্ছে ফ্রিজে আগের দিন হচ্ছে চিকেন একটু বেশি করে রান্না করে একটা বক্সে উঠাই রাখছি, কারণ বাচ্চাদের খাওয়া নিয়ে অনেক নকরা শুরু হয়। তো ওদেরকে চিকেনটা নামিয়ে গরম করে দিব দুপুরে খাওয়ার সময়। আর আমি হচ্ছে এখানে আজকে একটু সবজি টবজি খাওয়ার মানে প্ল্যান করছি, তো ভাবলাম কয়েকটা চিংড়িও ভুনা করে নিই। তো বেগুন ভাজি করব, লাউ ভাজি করব, তারপরে হচ্ছে পটলের ভর্তা করব, আর চিংড়ি মাছের ঝোল করব। বাচ্চাদের জন্য চিকেন নামিয়ে নেব পরে। তো এক এক করে এখন রান্নাটা আগে চাপিয়ে দিই। তো আমার বাসায় টাইমে সব রান্না করতে হয়, সকালের নাস্তা হোক দুপুরের রান্না হোক। তবে রাত্রে তেমন একটা ঝামেলা থাকে না, রাত্রে কখনো রান্না করি কখনো করি না, রাত্রে ভেজালটা কম হয়। আমার যা ঝামেলা হয় দুপুরবেলাতেই হয়। এখানে শুকনা মরিচ মরিচ ভেজে নিচ্ছি, কারণ ভর্তা করব পটলের, সেই জন্য। আর সুমাইয়ের বাবা হচ্ছে কাঁচা মরিচের ভর্তার থেকে শুকনা মরিচ এইভাবে ভেজে ভর্তা করলে মানে খেতে বেশি পছন্দ করে, সেই জন্য। তো এখন এই তেলেই বেগুনটা আগে ভেজে নিই। একে একে বেগুনগুলা সব দিয়ে দিলাম, আর এদিক থেকে অনেক কাপড় বের হয়েছে, ভাবলাম মেশিনে কাপড়টা দিয়ে দিই। আর হচ্ছে রাত্রেবেলা একটু তরকারি রান্না করে রাখলে যেদিন বাজার করার থাকে সেদিন একটু সুবিধা হয়। ওই যে ছোটো মাছ টাছ কেটে ধুতে কিন্তু টাইম লাগে, তারপর মুরগি ধুতেও আমার অনেক সময় লাগে। মুরগি তো ওরা কেটেই দিছিল, আমি হচ্ছে শুধু বাসায় এসে হচ্ছে কলিজা গিলা গলাগুলা হচ্ছে কেটে কুটে নিছি। আর এই তো কাপড় দিয়ে দিছি। তো আমার বাসা হয় কি, একটা ঝুড়িতে কাপড় রাখতে দিলে কি করে ওরা হচ্ছে এক একজনের কাপড় খুলে এক এক জায়গায় রাখে। তো পুরা বাসায় কাপড়গুলো আমার কুড়াতেই মনে হয় অনেকটা সময় লাগে।
যাই হোক, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন উঠিয়ে নিব। নেওয়ার পরে হচ্ছে এই কড়াইটাতে হচ্ছে চিকেনের ঝোলটা আগে করে নিব। প্রথমে হচ্ছে আমার লাউ ভাজিটা করার দরকার ছিল, তো লাউটা আমার কাটা ছিল না। পরে গিয়ে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে আবার মনে হলো একটু লাউ কেটে ভাজি করি, তো পরে গিয়ে আমি লাউটা কেটে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা আর একটুখানি জিরা বাটা দিছি, সব মশলাই কম দিছি। চিংড়ি মাছ আর ইলিশ মাছে মশলাপাতি দিলেও হয়, না দিলেও হয়, তো আমরা যেহেতু বাঙালি মশলা টশলা খেয়ে অভ্যস্ত, ওই জন্য আর কি একটু করে মশলা দিছি, টমেটো পেস্ট দিছি আর হচ্ছে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে এখন মশলাটা কষাবো। তো বেগুনটা যে ভাজলাম ওইটা হচ্ছে ওই কর্নারটাতে রাখলাম। বেগুন ভাজিটা আমি তো ওই একটাতেই খাবারগুলো রাখি, এতে করে একটু ভালো থাকে, গন্ধ হওয়ার ভয় থাকে না। এদিক থেকে আমার কাপড়টাও আর কি ওয়াশ হচ্ছে, কাপড় ওয়াশ হতে তো সময় লাগে। এইবার প্রায় অনেক দিন পরেই চিংড়ি মাছ খাচ্ছি। এর আগে যতবার চিংড়ি মাছ খাইছিলাম তো তখন হচ্ছে খুব বেশি চিংড়ি মাছে অ্যালার্জি হচ্ছিল, তো আজকে অনেক ভয়ে ভয়ে আমি চিংড়ি মাছ রান্না করতেছিলাম। তো যেহেতু খাওয়া দাওয়া করার পরেই ভয়েসটা দিচ্ছি, আলহামদুলিল্লাহ এবার চিংড়ি মাছ খেয়ে আর মা ছেলে কারোরই অ্যালার্জি হয় নাই। তো ওইদিকে আমি হচ্ছে ভাতও বসিয়ে দিছি ইন্ডাকশন চুলায়। ওই চুলাটা নিয়ে না অনেক প্রশ্ন আসে, তো এর উপর কিন্তু আমার ভিডিও আসেই চ্যানেলে, তারপরেও আসে, তো বলে দেই ওই চুলাটা আমার ইন্ডাকশন আর স্টিলের হাঁড়ি পাতিল ওই চুলাটাতে হয়। মানে সব যে হাঁড়ি পাতিল সাপোর্ট নেয় না, ওই চুলাটা না, ওই চুলাটাতে রান্না করতে একটু টাইম লাগে। ওই চুলাটা আমার ছিল, আমি ব্যবহার করছি। তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ আমি রান্না করে নিচ্ছি, আর হচ্ছে একটা বলে ঢেলে নিলাম। আর এই কড়াইটাতে হচ্ছে আমি লাউ ভাজি করব, ওই জন্য ওই কড়াইটা আবার ধুয়ে নিব। চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয় এবং খেতেও খুব সুস্বাদু, যারা পছন্দ করে তাদের জন্য। এখানে একটা শুকনো মরিচ ভেঙে দিলাম, তারপরে হচ্ছে একটুখানি আমি আজকে পাঁচফোড়ন দিব ভাজিতে। মনে হলো আজকে একটু আলাদাভাবে ভাজিটা করি, পাঁচফোড়নের যে একটা গন্ধ আছে এতে করে ভাজিটা ভালো লাগবে। তো একটা শুকনো মরিচ দিলাম, লাই কিন্তু বেশি মরিচ দেওয়া যায় না। লাউ খেতে আমরা সবাই পছন্দ করি মোটামুটি, আর লাউ যেভাবেই রান্না করি, বিশেষ করে মসুরের ডাল দিয়ে রান্না করলে সব থেকে মজা লাগে আমার কাছে লাউ। আর আমি অনেক আপুদের ভিডিওতে দেখি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে, আমি কিন্তু লাউ দিয়ে মুরগির মাংস কখনোই খাইনি। আমরা হচ্ছে গরুর মাংস আর খাসির মাংস দিয়ে লাউ খাই, ওইটা অনেক টেস্ট লাগে। তো মুরগির মাংস দিয়ে অনেক আপুরা লাউ খায়, বিশেষ করে জাহিদা আপুর ভিডিওতে অনেকবার দেখেছি লাউ দিয়ে মুরগির মাংস। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো। তো এই বৃষ্টির মধ্যেও যে বিদ্যুৎটা আছে এটাই আমার কপাল। তো অন্য সময় বৃষ্টি হলে যে বিদ্যুৎ থাকে না, এই জন্যই বললাম। আর এখানেই তো পটলের ভর্তা, বেগুন ভাজি, লাউ ভাজি আর চিংড়ি মাছ আর চিকেন যেটা রান্না করে রাখছি ওটা খাওয়ার সময় গরম করব। এখন তো 12টা বাজে, আর এই তো সকাল থেকে আমি কিন্তু 12টার মধ্যে প্রায় সব কাজ গুছিয়ে নিচ্ছি। এখন রান্নাঘরটা সুন্দর মতো পরিষ্কার করে নিব। তো এই যে এত সুন্দর করে আমি আমার এই ছোট্ট রান্নাঘরটা, টিন শেডের একটা বাসা, কিন্তু ভিতরে আসলে কেউ বিশ্বাসই করে না যে টিন শেডের এই বাসার ভিতরটা এত সুন্দর। যদি নতুন কেউ আসে অবাক হয়ে যায়। তো নিজের প্রশংসা নিজে করতেছি না, এই যে এত সুন্দর পরিপাটি গোছানো একটা সংসার, এর পিছনে একটা বইয়ের কিন্তু অনেক বেশি অবদান থাকে। ছোট ছোট করে স্বপ্ন দেখে ছোট ছোট কিছু টাকা জমিয়ে তারপরে গিয়ে এই সংসারটা সাজিয়েছি, এবং নিজের যতটুকু সম্ভব ততটুকু সময় দেই আমি এই সংসারের পিছনে। এতটুকু সময় আমি মানে লস করি না। ওই যে অনেকে বলে না যে একটা টাকাও আমি হচ্ছে নষ্ট করি না, তো ঠিক তেমনই আমার সময়টা আমি নষ্ট করি না, সংসারের প্রত্যেকটা কাজ আমি যত্ন সহকারে করি। তো এই জন্য কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়। তো পরিশ্রম করে কিন্তু আমি ক্লান্ত হই না বা বিরক্ত হই না, আমার কাছে ভালো লাগে। এই যে রান্না শেষ করলাম, এখন পুরা রান্নাঘরটা এত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, নেওয়ার পর নিজের কাছেই ভালো লাগে যখন দেখি রান্নাঘরটা একদম চকচকে ঝকঝক হয়ে আছে, আর আমার যেইখানকার জিনিস সেইখানেই আছে এবং খুব পরিপাটিভাবে আছে গোছানো, তখন ভালো লাগে। সিঙ্কটাতে আমি একটু হচ্ছে ডিটারজেন্ট পাউডার আর একটু ভিম লিকুইড দুইটা মিক্সড করে নিছি, নিয়ে এখন হচ্ছে আমি এটা ঘষে মেজে পরিষ্কার করে নেব।
আমার বাসায় কোনো ফার্নিচার ক্লিনজার নাই বা বেসিন ক্লিনজার যেটাই বলেন, কোনো কিছুই নাই। আমি এইভাবেই হচ্ছে সব কিছু পরিষ্কার করে নেই। হয়তো সেগুলো অনেক হচ্ছে ইউজফুল, বাট আমার আসলে প্রয়োজন পড়ে না বিধায় আমি আর কি নেইও না। এইভাবেই পরিষ্কার করে রাখি যে কোনো জিনিস, এতে করেই আমার সংসারের প্রত্যেকটা জিনিস একদম নতুনের মতো থাকে। আর এই যে একটু এখন পানি দিয়ে ধুয়ে তারপরে মুছে নেব। আমি সাথে নাকি আছি তার ফ্রি আমি পার হয়ে যাবো আর দিদি যাবো নাহলে ওখানে কি বলে 3টে দিব লাগে 3টে। তো হচ্ছে ওরা বাবা মেয়েতে বকবক করতেছে, বৃষ্টি দেখতেছে আর বকবক করতেছে। তো যাই হোক, রান্নাঘরটা পুরাটাই আমি এদিক থেকে আমার কাজগুলা করে নিচ্ছি, একদম পরিষ্কার করে সুন্দর মতো নিচ্ছি। আমি এই যে এইভাবে প্রত্যেক দিন রান্নাঘরটা একদম রান্না শেষ হয়ে গেলে পরিষ্কার করে নেই। তো রাত্রে তো অত বেশি রান্নার ঝামেলা থাকে না, হালকা পাতলা যাই থাকে আমি পরে ওটাও আবার পরিষ্কার করি। আর এখন পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু মনে হচ্ছে যে রান্নাঘরের সম্পূর্ণ কাজ আমি শেষ করে নিছি, তখন ভালো লাগে আসলে। তো এক নজর দেখিয়ে দেই রান্নাঘরটা পরিষ্কার করার পর কেমন লাগতেছে। তো শুধু যে রান্নাঘর এমনটা না, আজকে আমি আমার আলমারিটাও পরিষ্কার করছি। তো সেইটা কিন্তু আজকে আর দেখাবো না, ওটা পরের কোনো ভিডিওতে দেখাবো। আর অনেক ক্লান্ত লাগতেছে এখন মানে কাজ করার পর, তবে মনের মধ্যে একটা শান্তি লাগতেছে, যাক আমি সম্পূর্ণ কাজ যেমন বাজার করা, বাজার গোছানো, রান্না করা, আবার হচ্ছে আমার রান্নাঘরটা পরিষ্কার রাখা, বেডরুমগুলো গুছিয়ে নেওয়া, সব কিছু করতে পারছি। এখন ভাল লাগতেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করছি, এখন হচ্ছে বিকেলবেলা না চা খাওয়ার টাইম। তো কি করব, এখানে হচ্ছে এই যে চা পাতা, চিনি এগুলো কালকে রাত্রেই নিয়ে আসে রাখছি। তো ভাবছি যে এগুলো এখন রিফিল করে নেই। আর এরপরে যে আমি সবজি টবজিগুলো সব পানি ঝরাতে দিছি সেগুলো কিন্তু তুলি নাই, যেহেতু মানে বৃষ্টি হচ্ছে, তাপমাত্রা খুবই কম। তো ওই কারণে ওগুলো ভাবতেছি ভালো মতো পানি ঝরুক, তারপরে গিয়ে মাগরিবের নামাজের পরে ওগুলো ফ্রিজে উঠাবো। তো চিনির জারটারগুলো এগুলো আর ধুয়ে দিচ্ছি না, ময়লা হয় নাই, ভালোই আছে। মুছি তো প্রত্যেক দিনই এগুলো টাওয়াল দিয়ে, এই কারণে তেল যেটা হয় নাই, ওই জন্য আর ধুয়েও নিলাম না। আর এদিক থেকে আমার কিন্তু মাছ কাটার সময় আঙ্গুল কেটে গেছে, তো সেই জন্য আর হচ্ছে এগুলো বেশি সাবান পানির কাজগুলো আর করব না। তারপরেও তো রান্নাঘর পরিষ্কার করছি, আবারও দেখা যায় যে সন্ধ্যার পরে বাসন কুসন বের হবে, সেগুলোও পরিষ্কার করতে হবে। এখানে আমি 1 কাপ লাল চা করতেছি। তো এই লাল চা কিন্তু আমি খাবো না, সুমাইয়ের বাবা খাবে। বৃষ্টির দিন তো দোকানে যায়নি, বাসাতেই আছে। আচ্ছা, আমার তো মনে থাকে না, অনেক আপুরা অনেক রকমের প্রশ্ন করে। তো গত কয়েকটা ভিডিওতে হচ্ছে মানে কয়েকটা আপু জিজ্ঞেস করছে যে আমাদের আসলে কিসের দোকান। তো আমাদের হচ্ছে মানে কাপড়ের দোকান, গার্মেন্টস রেডিমেড যে কাপড়গুলা হয় সেইগুলার দোকান আছে, প্লাস হচ্ছে 3 পিস এগুলারও দোকান আছে। তো 2টা দোকান আমাদের, কাপড়ের ব্যবসা। তো এই এই কথাটা হচ্ছে মানে জিজ্ঞেস করছিল, তো মানে পরপর 2টা ভিডিওতে। তো 2টা আপু জিজ্ঞেস করছিল, নামটা তো আমার আর মনে নাই, তো ওই জন্য বলে দিলাম। আর এই দিক থেকে এখন সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু প্রায় বাজে রাত্রি 8টা। আর মেশিনে আমি হচ্ছে কাপড় তোলার পর ওগুলার গোছগাছও করিনি, ওই যে অনেক কাজ করার পর আর ভাল লাগতেছিল না। পরে গিয়ে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। আর এই তো টমেটোগুলো আজকে মানে অনেকদিন পর টমেটো পাইছি, কয়েকদিন ধরে বাজারে টমেটো ছিল না। তো টমেটোগুলো খুবই ভালো ছিল, সালাদ খাওয়ার জন্য নিচ্ছি। আর এখানে আমড়াগুলা, এগুলো সব এখন ফ্রিজে রাখবো। এগুলার আজকে কাটাকুটা করি নাই, শুধু লাল শাকটা বেছে রেখে দিলাম। তো লাল শাকে তো অনেক পোকা হচ্ছে, আগের ভিডিওতেও দেখিয়েছি, তারপরও আল্লাহর নাম নিয়ে আসছি। সুমাইয়া আবার লাল শাক খেতে অনেক পছন্দ করে, ওর জন্য। আর এগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি, আজকে আর কাটাকুটা করলাম না, কালকে করব, যেহেতু অনেক কাজ করছি সারাটা দিন, এখন আর ভাল লাগতেছে না, সেই জন্য। আর সন্ধ্যার পরেও কিন্তু আমার কাজ থাকে, সুমাইয়াকে প্রাইভেট দিয়ে এসে আমি এই কাজগুলো করতেছি। তো ওর আবার পড়া শেষ হলে কল দিবে ওর ম্যাডাম, তখন আবার গিয়ে ওকে নিয়ে আসতে হবে। আর মানে এখান থেকে বেশ কিছু দূরেই যেতে হয়, তো আবারও রেডি হতে হয়, তারপর বের হতে হয় বাসা থেকে। তো এই তো এগুলো সব ফ্রিজে তুলে নিচ্ছি। সন্ধ্যার পরেও কিন্তু প্রায় রাত 12টা পর্যন্ত টুকটাক টুকটাক কাজ আমার হাতে থাকেই। আবার দেখা যায় রাত্রে খাবার দাবারের পর প্লেট বাসন ধুয়ে আবারও রান্নাঘর পরিষ্কার করে তারপর ঘুমাতে যাব। তো কাজের তো আর কোনো শেষ থাকে না। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।